জীবনের শেষ মানে কি সবকিছুর শেষ? মৃত্যুর পর কি সত্যিই কিছু থাকে, নাকি সবই এক অন্ধকারে বিলীন হয়ে যায়? আজ আমরা এমন একটি রহস্যের জগতে প্রবেশ করব, যেখানে বিজ্ঞানের মাপকাঠিতেই খুঁজে দেখব মৃত্যুর পর কি হয়। প্রস্তুত তো? কারণ যা শুনতে চলেছেন তা সত্যিই আপনাকে ভাবাবে। মানুষের মৃত্যু নিয়ে প্রশ্ন অনেক পুরনো। এক সময় মানুষ ভাবত মৃত্যু মানেই সব শেষ। কিন্তু আধুনিক বিজ্ঞানে মৃত্যুর এই ধারণা কেমন যেন বদলে যেতে শুরু করেছে। মৃত্যুর পরে কি আমাদের চেতনাটা কোথাও থাকে? চলুন শুরু করি একটি অবিশ্বাস্য গবেষণা দিয়ে। 1907 সালে এক বিজ্ঞানী ডক্টর ডানকান ম্যাকডুগাল দাবি করেন, যখন কেউ মারা যায় তখন তাদের শরীরের ওজন প্রায় 21 গ্রাম কমে যায়। তিনি বলেন, এটা নাকি মানুষের আত্মার ওজন। কি অবাক করা ব্যাপার, তাই না? যদিও পরে এই গবেষণার প্রামাণ্যতা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তবে এটিই ছিল প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা যা মৃত্যু পরবর্তী জীবনের সম্ভাবনা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করেছিল। কিন্তু প্রশ্ন হল, আজকের দিনে বিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স এবং কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে মৃত্যুর পরের জীবন নিয়ে বহু চর্চা চলছে। কিছু বিজ্ঞানী দাবি করেন, আমাদের চেতনাটা মস্তিষ্কের নির্দিষ্ট ক্রিয়াকলাপের ফলাফল। এই তত্ত্ব অনুযায়ী মস্তিষ্ক যখন কাজ করা বন্ধ করে দেয়, চেতনা তখন সম্পূর্ণরূপে মুছে যায়। তবে এখানে একটি বড় কিন্তু আছে। কোয়ান্টাম ফিজিক্স বলে সবকিছুই মূলত শক্তির খেলা। আমাদের চেতনাও কি তবে কোনো ধরনের শক্তি? কোয়ান্টাম ফিজিক্সের কিছু গবেষক যেমন ডক্টর স্টুয়ার্ট হ্যামারফ এবং স্যার রজার পেনরোজ একটি তত্ত্ব দিয়েছেন, যেটি বলে চেতনা নাকি কোয়ান্টাম মস্তিষ্কের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া মস্তিষ্কের ন্যানো টিউবগুলোর মধ্যে ঘটে থাকে। তাদের মতে, মৃত্যু হলে এই কোয়ান্টাম প্রক্রিয়া আর চলে না, কিন্তু শক্তি বা তথ্য মুছে যায় না, সেটা হয়তো মহাবিশ্বের কোথাও সংরক্ষিত হয়। আরও একটি অবাক করা তথ্য, যেটা সত্যিই মানুষকে ভাবাচ্ছে, তা হল নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এমন বহু মানুষ আছেন যারা ক্লিনিক্যালি মৃত ঘোষিত হয়েছিলেন, কিন্তু কিছু সময় পর আবার ফিরে এসেছেন। আর তারা জানিয়েছেন এমন কিছু অভিজ্ঞতার কথা যা সাধারণ মানুষের স্বাভাবিক অনুভূতির বাইরে। তারা বলেন, তারা নাকি এক সাদা আলো দেখতে পান, তাদের প্রিয়জনদের দেখা পান, বা এমন কিছু অনুভব করেন যা ভাষায় বোঝানো কঠিন। কিন্তু বিজ্ঞানের কিছু অংশ এটিকে সরাসরি নাকচ করে দেয়। তারা বলেন, যখন মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে বা হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, তখন মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে কিছু বৈদ্যুতিক ক্রিয়া ঘটে। এর ফলে এমন অদ্ভুত দৃশ্য দেখা দিতে পারে। কিন্তু তারপরও কিছু প্রশ্ন থেকেই যায়। কেননা এমন এর ক্ষেত্রে মানুষের মনে থাকা তথ্য আর পরবর্তীতে জানা তথ্যের মধ্যে চমকপ্রদ মিল পাওয়া গেছে। একটি খুব চমকপ্রদ ঘটনা বলছি, যার বিজ্ঞানী এবং গবেষকরা আজও কোনো সঠিক উত্তর দিতে পারেননি। একজন হার্ট সার্জনের কথা বলি, ডক্টর ইবেন আলেকজান্ডার, যিনি নিজে কোমাতে গিয়ে ফিরে এসেছিলেন। তিনি বলেন, তিনি নাকি এক অন্য জগতে প্রবেশ করেছিলেন, যেখানে স্থান, কাল, বাস্তবতা সবই ছিল অন্য রকমের। এই অভিজ্ঞতা তাকে নিশ্চিত করেছে যে মৃত্যু আসলে এক নতুন যাত্রার শুরু। এরপর থেকেই তিনি মনে করেন, চেতনাটা হয়তো মস্তিষ্কের সীমার বাইরে, এমন কিছু যা এক অন্য মাত্রায় প্রবেশ করে মৃত্যুর পর। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই রহস্যের গভীরে এখনও অনেক কিছু জানার বাকি। বিজ্ঞান ও অভিজ্ঞতার সমীকরণে কি সত্যিই মেলে কোনো উত্তর? কিন্তু সত্যিই কি এর কোনো প্রমাণ আছে, নাকি এই সব কিছুই কল্পনার খেলা? চলুন আমরা আরও গভীরে প্রবেশ করি এবং দেখার চেষ্টা করি মৃত্যুর পরের জীবন সত্যিই সম্ভব কিনা। আমরা কোয়ান্টাম ফিজিক্সের কথা বলেছিলাম, যেখানে বলা হয়েছিল যে চেতনা আসলে একটি কোয়ান্টাম প্রক্রিয়া। এখানে আরও একটি তত্ত্ব তুলে ধরা প্রয়োজন, যার নাম কোয়ান্টাম সুপারপজিশন। বিজ্ঞানের মতে, কোনো কণা এক সময়ে একাধিক স্থানে থাকতে পারে। তাহলে মৃত্যুর পর চেতনা কি কোনো নতুন অবস্থায় অবস্থান করতে পারে? একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, কোথায়? ডক্টর হ্যামারফ এবং পেনরোজের মতে, আমাদের মস্তিষ্কের কোয়ান্টাম প্রক্রিয়া থেমে গেলেও সেই তথ্য বা শক্তি মহাবিশ্বে কোনো একভাবে ছড়িয়ে পড়ে। কেমন হবে যদি জানি আমরা যা কিছু করি, যা কিছু ভাবি, তা সবই মহাবিশ্বের কোনো অংশে থেকে যায়? তাহলে কি মৃত্যু মানে এক নতুন মহাজাগতিক সংযোগ?
আপনি কি জানেন, পুনর্জন্মের ধারণাও একসময় বিজ্ঞানের আলোচনায় এসেছিল? বিশেষ করে যখন ছোট শিশুরা তাদের পূর্বজন্মের স্মৃতি নিয়ে কথা বলতে শুরু করে। এমন বহু ঘটনা আছে যেখানে শিশুরা এমন কিছু কথা বলেছে বা এমন কিছু জায়গার বর্ণনা দিয়েছে যেখানে তারা জীবনে কোনোদিন যায়নি, কিন্তু এসব তথ্য হুবহু মিলেছে বাস্তবের সাথে। ভারতের ডক্টর ইয়ান স্টিভেনসন প্রায় 4 দশক ধরে এই ধরনের ঘটনা নিয়ে গবেষণা করেছেন। তার মতে, এমন কিছু ঘটনা আছে যা শুধুমাত্র স্মৃতির বহিঃপ্রকাশ বলে উড়িয়ে দেওয়া যায় না। তিনি মনে করেন, সম্ভবত চেতনার কিছু অংশ শরীরের মৃত্যু হলেও কোথাও রয়ে যায় এবং জন্মের সাথে সাথে পুনরায় সেই স্মৃতি ফিরে আসে। আরও একটি তত্ত্ব যা আমাদেরকে সত্যিই আশ্চর্য করে তোলে তা হল মাল্টিভার্স থিওরি বা বহুমাত্রিক জগৎ। এই তত্ত্বের মূলে রয়েছে, আমাদের মহাবিশ্বের বাইরে আরও অনেক মহাবিশ্ব আছে যেখানে আমাদের আরেকটি অস্তিত্ব থাকতে পারে। কিছু বিজ্ঞানীর মতে, মৃত্যুর পর চেতনা এই অন্যান্য মহাবিশ্বে স্থানান্তরিত হতে পারে। ধরা যাক, আপনি এখানে মারা গেলেন, কিন্তু আপনার চেতনাটি অন্য কোনো মহাবিশ্বে প্রবেশ করল যেখানে আপনি ঠিক একইভাবে বেঁচে থাকবেন, তবে অন্যরকম বাস্তবতায়। এর মানে কি মৃত্যুর কোনো চূড়ান্ত অবস্থা নেই? নাকি আমরা শুধুই এক মহাজাগতিক চক্রের অংশ? যেখানে বিজ্ঞান পৌঁছাতে পারছে না, সেখানে আধ্যাত্মিকতার আবির্ভাব। অনেক আধ্যাত্মিক গুরু এবং প্রাচীন ভারতীয় দর্শন বলে, মৃত্যুর পর চেতনা একটি অন্য মাত্রায় প্রবেশ করে, যাকে বলা হয় মোক্ষ। তবে সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছেন যে এই ধারণাগুলো শুধুই ধর্মীয় ভাবনার নয়, বরং এতে কিছু বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। কিছু নিউরোসায়েন্টিস্ট বলছেন, মৃত্যু পরবর্তী লাইট বা আলো দেখার অভিজ্ঞতা আসলে মস্তিষ্কের ভিতরকার এক ধরনের প্রতিক্রিয়া হতে পারে, যা শুধুমাত্র শারীরিক নয়, বরং চেতনারও ফলাফল। শেষে একটি প্রশ্ন থেকেই যায়, মৃত্যুর পরে কি সত্যিই কিছু আছে? বা আমরা কি শুধুই একটি শারীরিক দেহ, যা শেষ হয়ে গেলে সবই শেষ হয়ে যায়? বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা দুইয়েরই নিজস্ব যুক্তি এবং প্রমাণ আছে। সত্যি বলতে, এই রহস্যের উত্তর আজও অধরা। তবে এটা সত্যি, মৃত্যু নিয়ে আমাদের ধারণাগুলি প্রতিনিয়ত বদলে যাচ্ছে, এবং হয়তো ভবিষ্যতে এমন একদিন আসবে যখন আমরা এই রহস্যের চূড়ান্ত উত্তর পেয়ে যাব। ততক্ষণে চিন্তা করুন, পড়ুন, শিখুন, কারণ জীবন এক রহস্যময় যাত্রা, যার শেষটা হয়তো এক নতুন শুরুর পথ খুলে দেয়।